যুগের সঙ্গে সঙ্গে ইসলাম নিজের রূপ পাল্টায় না। ইসলামের বৈশিষ্ট্যই এটা, হকের বৈশিষ্ট্যই এটা। ১৫০০ বছর আগেও যা, এখনও তা। বাংলাদেশেও যা, সৌদি আরবেও তা, ভারতেও যা, আফগানিস্তানেও তা, তুরস্কেও যা, আমেরিকায়ও তা। গোটা দুনিয়ায় হকের চিত্র এক, ইসলামের চিত্র এক, দ্বীনের চিত্র এক, শরিয়াতের চিত্র এক, কিন্তু বাতিলের চিত্র এক থাকে না, বেদাতের চিত্র এক থাকে না। ইসলামের নামে নবোদ্ভাবিত যত আদর্শ আছে এগুলোর চিত্র এক থাকে না। হিজবুত তাওহীদের আদর্শ আলাদা, কাদিয়ানীদের আদর্শ আলাদা, নবীনগরের বেদাতীদের আদর্শ আলাদা, বাঞ্চারামপুরের বেদাতীদের আদর্শ আলাদা, রাজবাড়ী ফরিদপুরের বেদাতীদের আদর্শ আলাদা, চিটাগাংয়ের বেদাতীদের আদর্শ আলাদা, সিলেটের বেদাতীদের আদর্শ আলাদা, বাংলাদেশের বেদাতি আবার ভারতের বেদাতীদের আদর্শ আলাদা, আফগানিস্তানের বেদাতি আবার তুরস্কের বেদাতীদের আদর্শ আলাদা। দেশে দেশে ভিন্ন, যুগে যুগে ভিন্ন, শতাব্দীতে শতাব্দীতে ভিন্ন। কেন ভিন্ন? এ কারণেই যে তারা ভণ্ড। যদি তারা ভণ্ড না হতো, হকের সৈনিক হতো, তাদের আদর্শ হুবহু তাই হতো যেটা আমার নবীর আদর্শ ছিল। তাহলে কাউরে ভালোবাসলে বাসতে হবে আল্লাহর জন্য। তো জামাই মুসলমান, বউ হয়ে গেছে কাফের, অথবা বউ মুসলমান, জামাই হয়ে গেছে কাফের, এখনো আপনাদের ফতোয়া অনুসারে সম্পর্ক থাকবে নাকি ভাঙবে? আলাদা তালাক দেওয়া লাগবে নাকি কাফের হওয়ার কারণে অটো ভাঙবে? কেন? তার মানে ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, একত্রিত হওয়াও আল্লাহর জন্য, আলাদা হওয়াও আল্লাহর জন্য। যত প্রিয় বউ হোক, যত প্রিয় স্বামী হোক, কিন্তু আল্লাহর চাইতে প্রিয় হবে না, হতে পারে না। যদি আল্লাহর চাইতে বেশি কেউ প্রিয় হয়, বুঝতে হবে এই ভালোবাসা আল্লাহর জন্য না। আমরা আলেম ওলামারে ভালোবাসি কার জন্য? আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্য? আমরা নবী এবং সাহাবীদেরকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা বড় জরুরি। তো কাফেররা যখন ভালোবাসবেন, কোন মুখে বলবেন ভালোবাসি? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তো আরে ভালোবাসে না। যদি বাসতো, জাহান্নামে কেমনে দিত? জাহান্নাম কি ভালোবাসার জায়গা না আযাবের জায়গা? আরে বলেন না, ভালোবাসার না আযাবের? তো যারে আল্লাহ আযাব দিবেন, এমন কি যারে সালাম দেওয়াও নবী হারাম করে দিয়েছেন। কাফেররে সালাম দেওয়া হালাল না হারাম? সে আপনার বস হোক, সে আপনার অফিসার হোক, সে আপনার টিচার হোক, সে আপনার যেই হোক না কেন, এমনকি যদি বাপ আর মাও হয়, যে সন্তান মুসলমান কিন্তু বাপ মা অন্য ধর্মের লোক, কাফের, মুশরিক বা নাস্তিক, তাদেরকে সালাম দেওয়া হালাল না হারাম? সালাম দিলে সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহে গুনাহ হবে। যদি একান্ত বাধ্য করা হয় যে সালাম তোর দেওয়া লাগবেই লাগবে, না হলে স্কুল থেকে নাম কেটে দেব, তোর চাকরি আমি খেয়ে দেব, এভাবেও যদি বাধ্য করে ছাড়ে, সেই ক্ষেত্রেও জরুরি হলো আসসালামু আলাইকুম বলতে পারবেন না, বলতে হবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। তার মানে হেদায়েতের অনুসারী যারা, তাদের উপর বর্ষিত হোক শান্তি, তোর মতো পাপিষ্ঠের উপরে না। সালাম তো আল্লাহর নাম। আল্লাহ তাআলার 99 নামের একটা নাম হলো সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিন, সূরা হাসরের শেষ 3 আয়াত। মনে হয় অনেকেরই মুখস্থ আছে, সেখানে এই শব্দ নাই। আসসালাম আল্লাহর একটা নাম, আল মুমিন আল মুহাইমিন আলাদা নাম। তো আল্লাহর নাম সালাম। আল্লাহরে হাওয়ালা করে দিচ্ছেন কাফেরের, যে আল্লাহরে চেনেই না, দামি দেয় না, মূল্যায়নই করে না, স্বীকারই করে না। এটা আল্লাহর শানে অবমাননা ছাড়া কিছু না। এই কারণে যত প্রিয়জন হোক, তারে সালামও দেওয়া যায় না। কারণ আপনি বলছেন আসসালামু আলাইকুম, তোদের উপর শান্তি বর্ষিত হোক, অথচ আপনি জানেন ওরা এই অবস্থায় মরলে ওদের জন্য জাহান্নাম। জাহান্নাম তো শান্তির জায়গা না, জাহান্নাম তো শাস্তির জায়গা। সুতরাং আল্লাহ এবং তার নবীর চাইতে বেশি রহমদিল হতে যায়েন না, তাহলে আর হকের উপর কোনোদিনও থাকতে পারবেন না। আল্লাহর চাইতে বেশি রহমদিল যারা সাজবে, নবীর চাইতে বেশি রহমত আর দয়ার সাগর যারা নিজেকে দেখানোর চেষ্টা করবে, এরা আসলে ভণ্ড ছাড়া কিচ্ছু না। তো বলছিলাম, ফিতনা যেদিক দিয়ে আসবে, ওষুধের ডোজও তো সেদিক দিয়েই দেওয়া লাগবে। ধরেন নবী মুসা এবং নবী ঈসা আলাইহিস সালামের জামানা, সেই জামানায় ফিতনা আর বাতিল এসেছিল জাদুর রূপ ধরে। জাদু বুঝেন তো? জাদুবিদ্যার রূপ ধরে এসেছিল সেই জামানায়। যার কারণে দেখেন ফেরাউন বিতর্কের আয়োজন করলো, ডিবেট। কেমন ডিবেট?
এই যুগের মতো কথার ডিবেট না, যুক্তির ডিবেট না, ডিবেটের আয়োজন করলো কিভাবে? যে এক পক্ষে থাকবে অনেক জাদুঘর আর এক পক্ষে থাকবে নবী মুসা আলাইহিস সালাম। কেন? জাদুঘর তো জাদু দেখাবে বুঝলাম, নবী মুসাকে জাদুঘর নাকি? নিজেরা কোনোদিন জাদু বিদ্যার অধিকারী দাবি করেছেন নাকি? কোনো গুরুজনের কাছে গিয়ে জাদু শিখেছেন নাকি? আরে তাহলে জাদুবিদ্যা দিয়ে তার জ্ঞান রে, তার হক রে, তার সত্যতারে মাপবা কিসের জন্য? বুঝেন নাই? ধরেন আমারে আপনি পরীক্ষা নিবেন, আপনার ইচ্ছা হয়েছে হুজুরটার একটু পরীক্ষা নেই, হুজুরটার একটু টেস্ট করি। আচ্ছা, আমারে পরীক্ষা নেওয়ার জন্য আপনিই বলেন ধর্মীয় প্রশ্ন করবেন নাকি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, কৃষিবিদ্যা ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করবেন? বলেন দেখি। ধর্মীয় বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন না, কারণ আপনি জানেন হুজুরের সাবজেক্ট হলো ধর্ম। হুজুরকে পরীক্ষা করতে চাইলে ধর্মীয় বিষয় নিয়েই তাকে প্রশ্ন করতে হবে, এটাই তো বাস্তবতা। যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন, বলেন তো কোরআনের সর্বমোট আয়াত কয়টা? অতি সহজ প্রশ্ন, জীবনে হয়তো বহুবার ফেস করেছেন এই প্রশ্ন। অধিকাংশই বললেন ৬,৬৬৬। চারটা ছয় আর কি, ৬ ৬ ৬ ৬। আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। আপনাদের বাসায় কোরআন শরীফ তো থাকার কথা, না থাকলেও মোবাইলে অ্যাপ পাবেন। যদি তাও না থাকে মসজিদে কোরআন শরীফ তো অবশ্যই রাখা আছে। কোরআন মাজিদের মধ্যে সূরা কিন্তু সব মিলিয়ে বেশি না, ১১৪টা। প্রতিটা সূরা খুলবেন, দেখবেন সূরার শুরুতে, সূরার উপরে মোট আয়াত সংখ্যা লেখা আছে। যেমন সূরা ফাতিহা খুলবেন, উপরে লেখা পাবেন ৭, আয়াত সংখ্যা ৭। সূরা বাকারা খুলবেন, উপরে লেখা দেখবেন আয়াত সংখ্যা ২৮৬। এভাবে যে কোনো সূরা খোলেন, উপরে আয়াত সংখ্যা পাবেন সূরা কাউসার আয়াত সংখ্যা ৩, সূরা ইখলাস আয়াত সংখ্যা ৪। এভাবে যে কোনো সূরার উপরে আয়াত সংখ্যা লেখা থাকে। আজকে বাসায় যাবেন, যাওয়ার পরে ক্যালকুলেটর নেবেন, অথবা যোগ করবেন, অথবা মোবাইল থেকে অ্যাপ খুলে ক্যালকুলেটর বের করবেন। তারপর ১১৪টা সূরার যোগফল বের করবেন নিজেই। খুব বেশি কষ্ট হবে না, মনে হয় 10 মিনিটের বেশি সময় কারোই লাগবে না। কিয়ামত পর্যন্ত যদি ৬,৬৬৬ মিলাতে পারেন আমারে বইলেন। বলবেন সারা জীবন তো শুনে এসেছি, অনেক জায়গায় তো দেখেও এসেছি, হ্যাঁ যা কিছু শুনি তাই মানি, এজন্যই তো অনেক সময় হয়ে যায় বেদাতি। কারণ বেদাতে এমন মোড়কে আসে, যে মানবে না ও হইল ওয়াহাবি, যে মানবে না ও হলো খারেজি, যে মানবে না ও হলো নবীর দুশ্মন। এখন যদি নবীর মহব্বতে ও নিজের বুকের তাজা রক্তও ঢেলে দেয়, তবুও বলবে না না এটা নবীর দুশ্মন, এটা ইয়াজিদের প্রেতাত্মা, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর মহব্বতে কেউ হালুয়া খেয়েও নবী প্রেমিক, আর একজন নবীর মহব্বতে নিজের জীবনের মূল্যবান সময়গুলো জেলখানায় কাটিয়ে অথবা শাহাদাতের সুধা পান করেও সে নবীর দুশ্মন। বড় আজীব এই দুনিয়া, বড় আজীব এর রং তামাশা। তো বলছিলাম কোরআনের আয়াত যোগফল নিজেই বের করবেন। মোট কত হবে আমি একটা ধারণা দিয়ে রাখি, আমারটা অন্ধভাবে নেওয়ার দরকার নেই, নিজেরাই হিসাব করে বের করেন। আমাদের দেশে প্রচলিত যে কপি এবং মুসহাফগুলো পাওয়া যায় কোরআন মাজিদের, এগুলোতে আপনারা যদি যোগফল মিলান সর্বমোট বের হবে ৬,২৩৬। কত বলেন না, কত? ৬,২৩৬। তাহলে সমাজে ছড়িয়ে আছে ৬,৬৬৬। গ্যাপটা কিন্তু একেবারে কম না, ১-২ আয়াত, ১-২ ডজন, ১-২০০ ব্যাপার না, বেশ বড় একটা গ্যাপ। বাসায় গিয়ে আমি আগেই বলেছি আমার মত নেওয়ার দরকার নাই, নিজেই হিসাব কইরেন। হিসাব যদি ভিন্ন কিছু হয় আর ৬,০৬৬ যদি মিলে আমারে বইলেন।